আমি অটো চালাই। তো আজকে বিচ্ছুমনি আমি দাঁড়াই আসলাম টিপের লেগে। তো তারা যে দুইজন ছেলে আয়া টাইম কটা হবে? এই তো অনুমানিক 8:30 থেকে 9টা বাজবো। তো দুইজন আয়া কইতাছে তারা জনপুর ইন্দুরিয়া যাব। তো আমি কইছি এমন এমন 250 টাকা দিব। তো তারা রাজি হয়েছে। তো জনপুর যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে তারা কয় তারা বাড়ি রাজনগর দিয়ে নিয়ে নামাই দিয়ে এমন। আমি কইছি না আমি এত দূরে যাইতাম না। তো তারা কইছে আচ্ছা তাহলে ইন্দুরি জনপুরই চলো। তো জনপুর গেছি পরে আমার মোবাইলটা নিছিল গা নিয়ে তারা কল করতেছিল কারে কারে জানি। এরপরে তো কল করতেছিল। তো তারা কথা হয়তোবা কেউ লোকে হয়েছে না না কার লোক হয়েছে। এরপরে জনপুরের থেকে কাটিলে বলে আর একটু নিয়ে দিয়ে কথার মধ্যে তারা যেসব মোবাইলে কথা কইতে আসলো এমন সময় কারোর সাথে কথা বলার মধ্যে অসংলগ্নতা পাইছে না, কোনো কিছুর মধ্যে কথার মধ্যে কোনো কিছু ভেজাল টেজাল পাইছে না বা না 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 এমনি নর্মালি কথা কইতেছিল। তো তারা আমার লেয়ার পরে কাটিলে গেছে। আমি প্রথম জনপুর যাও না আমি কইছি যে আমার বন্ধুর বাড়ি আছে দুইজন, তুমি কার বাড়ি যাবে? আমি চিনি চিন পরিচিত আছে। তো এরপরে কাটুলিয়া যাবে। কাটুলিয়া আমার জেঠুর বাড়ি আছে। আমি কাটুলিয়া গিয়ে আমি কই আমার জেঠুর বাড়ি আছে, আমাদের পুরান বাড়ি কাটুলিয়া। তো তারা এরপরে কিটা করছে, তারা আবার ঘুরে এদিকে করছে নাইসানি মুড়া এদিক দিয়ে ঢুকিয়া মিল্কি ভাড়ার থেকে একজন উঠছে। আগে আসলো দুইজন, এরপরে উঠছে একজন, 3জন। প্রথম তো মিল্কি ভাড়া গেছে না নাইসানি মুড়া গেছে? না আমি তো ওই নতুন বাজার এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকছি ভিতরে। এরপরে এই দিক দিয়ে আইসি আমি মিল্কি ভাড়া, এদিকের থেকে একজন উঠছে। তো এদিক দিয়ে আমার কইতাছে ডাইন সাইডে একটা রাস্তা ছিল মিল্কি ভাড়ার থেকে, ওইটা দিয়ে গেলে বলে শর্টকাট হইব। তো শর্টকাট হইব আমি তো এটা দিয়ে যাইতেছিলাম। তো যাইতে 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 এদিকে গেছি পরে অনেকটা যাওয়ানোর পরে এদিকে আর কিচ্ছু ঘর বাড়ি কিচ্ছু নাই। তো কইতাছে আবার ফোনে কইতাছে কারে বলে ফাটাইছে তেলের লেগে তেল আনতো। তারা তার বন্ধুর বাড়ির থেকে বন্ধুর বাইক লিয়ে তারা রাজনগর যাইব। তো এটা কোনো তো আমার বিশ্বাস হয়েছে হয়তো বা বাড়ি আছে, তারা বিপদে পড়ছে। তো আমি নিয়ে দিয়ে আইতাছিলাম। তো যাওনে অনেকটা যায় সেটা। এরপরে দেখি শুধু রাবার বাগান। এরপরে একটা রাবার বাগানের মধ্যে গাড়িটা উড়াইছি, উড়াইছে মানে গাড়ি উঠে না। আমি কইছি আমি এর থেকে আমি আর যাইতাম না, তোমরা এদিকে ভাড়াটা দিয়ে তোমরা যাবো। তো তারা তার ওই ঠেললে উঠেছে একটু সামনে নিয়ে দিয়া। তো এরপরে তার ওই ঠেললে উঠেছে, উড়ানোর পরে দাঁড়ানোর পরে মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।